আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তারিফ, আরাধনা, আলোচনা, স্তুতি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে মানুষ সমতুল্য ঘুম থেকে জাগ্রত করে আবার জীবন দিয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই ঈমানদারেরা, আমি কি তোমাদিগকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায়া দিবে। যে আযাব, কঠিন আযাব, যে আমলটা, যে ব্যবসাটা তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচায়া দিবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি ব্যবসাটা করতে চাও তাহলে কি করবা? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। তারপরে কি বললেন? ওয়া রাসূলিহি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি তোমরা ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো যে দুনিয়াতে রাসূলগণ এসেছিলেন, রাসূলগণের উপরে ঈমান আনতে বললেন। সাধারণত আমরা জানি রাসূল 5টা। রাসূল কাদেরকে বলা হয়? রাসূল আসমানি কিতাব যে নবীদের উপরে বর্ণিত হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেই অবতীর্ণওয়ালা নবীদেরকে রাসূল বলা হয়। এর ভিতরে আমরা পাই হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর একজন নবীকেও রাসূল বলা হয়, সেই নবীর নাম হলো নূহ নবী। এই দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা রাসূলগণের প্রতি ঈমান আনো। তারপরে কি করো? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তাতে জিহাদ করো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কি করো? আল্লাহর রাস্তায় জিহাদ করো। কি দিয়া জিহাদ করবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখানে যে আমার আল্লাহ বললেন আমওয়ালিকুম, তোমাদেরকে যে মাল দিয়েছি, আল্লাহ তাআলা জানায়া দিলেন আমওয়ালিকুম মানে তোমাদেরকে যে মাল দেওয়া হয়েছে, ওই মাল দিয়া আল্লাহর রাস্তাতে জিহাদ করো। তোমাদেরকে জান দেওয়া হয়েছে, নফস দেওয়া হয়েছে, এই নফস দ্বারা তোমরা কি করো? আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই দুনিয়ার মানুষের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল। এবার যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে জিহাদ করি, আমাদের জান, আমাদের মাল দিয়া, এখন জিহাদ মানে কি? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের জামানায় কেমন জিহাদ হতো? তারা জান দিয়েছে, মাল দিয়েছে, তারা শরীর দিয়েছে, রক্ত দিয়েছে, তারা বিবিদেরকে বেওয়া করেছে, এতিমদেরকে তারা সন্তানদেরকে এতিম করে দিয়েছে। আমরা
দুনিয়াতে এখন বেঁচে আছি খুব সুখে, আমাদের জান দিতে হয় না, আমাদেরকে নফস দিতে হয় না, আমাদেরকে সন্তানদেরকে এতিম করতে হয় না, আমাদেরকে বিবিদেরকে ব্যবহার করতে হয় না, আমাদের শুধু একটু মাল খরচ করতে হয়। আমাদেরকে ওয়ালাইকুম আমার আল্লাহ তাআলা আমাদেরকে যে মাল দিয়েছে, মাল থেকে কিছু খরচ করে আল্লাহ রাস্তায় জিহাদ করো। কিন্তু হ্যাঁ, এই বোকা মানুষেরা, এই কথা কখনোই ভাববেন না যে আমাদেরকে হয়তো আর রক্ত দিয়ে জিহাদ করতে হবে না, আর নফস দিয়ে জিহাদ করতে হবে না, আমাদেরকে হয়তো সন্তানদেরকে এতিম করতে হবে না, আমাদেরকে হয়তো বিবিদেরকে বিবাহ করতে হবে না। সময় একটা আছে, যে সময়টা আসতেছে, এই সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জীবিত রাখে, তাহলে আমাদেরকেও জান দিয়ে মাল দিয়ে সন্তান এতিম করে বিবিদেরকে বিবাহ করে আমাদেরকেও জান দিতে হবে। ওই সময় সকলেই প্রস্তুত থাকতে হবে। যারা মুসলমান বলে মুখে দাবি করে অথচ যাদের ঈমান নাই, তারা কখনো এই জিহাদে নামতে পারবে না। আর যারা ইয়াকিনের সাথে আমার আল্লাহরে বিশ্বাস করে, আমার আল্লাহরে বিশ্বাস করার পর যারা দুনিয়াতে চলাফেরা করে, তারা সব সময় এনি টাইম এই রেডি হয়ে যায়, রেডি থাকে। এই দুনিয়ার মানুষেরা, তোমরা সব সময় রেডি থাকবা দিনের জন্য, আল্লাহর দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য। দুনিয়ার জমিনে লড়াই করতে হলে লড়াই করব, জান দিতে হলে জান দিয়া দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَالِكُمْ أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। এই বান্দারা, আমার ইমানদারেরা, যদি তোমরা এটা বুঝো, যদি তোমরা এটা বুঝে নিতে পারো, তাহলে তোমরা এতে কি হবে, কল্যাণকরী হয়ে যাবা, কল্যাণময়ী হয়ে যাবা। এতে তোমাদের কি আছে, ভালাই আছে, এতে তোমাদের কি ক্ষতি নাই। তাহলে আমাদেরকে দুনিয়াতে কি করতে হবে? দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। এটা হলো সবচাইতে বড় ব্যবসা। আমরা দুনিয়াতে তো ব্যবসা করি মানুষ, তাই আমার আল্লাহ তাআলা ব্যবসা দিয়ে বুঝায়া দিলেন, এই বান্দা, দুনিয়াতে যত ব্যবসা আছে, সব ব্যবসার উপরে বড় ব্যবসা হলো এটা। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون।